আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আসলে প্রথমবারের মতো অফিসিয়ালি আমাদের স্কুলে যাব। তো আমাদের আজকে ওরিয়েন্টেশন হবে, যে আমাকে আপনারা দেখতে পাচ্ছেন, আমি পরে অডিওটা রেকর্ড করেছি। পেছনে আমার হচ্ছে ডর্ম, এখানে আমার 5 তলায় হচ্ছে আমার রুম। তো এখন আপনারা দেখবেন আমাদের ঠিক এই ডর্মের অপোজিটেই হচ্ছে আমাদের একটা ট্রাফিক সিগন্যাল। ঠিক আছে, এইখানে যদি আপনারা দেখেন, এই যে আমাদের ট্রাফিক সিগন্যাল, কি এক দেশে আসলাম। রাস্তা খালি, কিন্তু রাস্তা পার হতে পারবো না, কারণ হচ্ছে আমাদের সিগন্যালে এখনো রাস্তা পার হওয়ার কোনো কিছু বলে নাই। ঠিক আছে, তো আমরা পার হতে পারবো না, আমরা এখানে অপেক্ষা করতেছি। আমাদের প্রোগ্রাম ছিল 2টার দিকে, এই জন্য অনেক রোদ আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ 2টা থেকে তারপরে হচ্ছে আমাদের 5টার মধ্যে ওরিয়েন্টেশনটা হয়ে যাবে। এবং এই ওরিয়েন্টেশন আসলে 5 দিনের জন্য ছিল। সো টানা 5 দিন আমরা ওরিয়েন্টেশন করি, আপনারা শুধু প্রথম দিনের ওরিয়েন্টেশন দেখতে পারবেন এবং পরে ফিল্ড ট্রিপটা দেখতে পারবেন। সো লেটস গো টুয়ার্ডস দ্য স্কুল। রাস্তা পার হয়ে গেলাম আমরা। রাস্তা পার হয়ে এটা হচ্ছে আমাদের স্কুলে যাওয়ার আম, আগের যে রাস্তাটুকু। আমাদের ডান পাশে স্কুল দেখতে পাচ্ছেন। আসলে আম, সবাই বলে ইউনিভার্সিটিতে পড়ে, ইউনিভার্সিটি শেষ করে এখন আমি আবার নতুন করে স্কুলে ভর্তি হইলাম। হা 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 হা। তো আমরা স্কুলের দিকে, এটা হচ্ছে আমাদের স্কুলের মেইন গেট বলা যায়। এইখান থেকে আমরা হেঁটে তারপরে আস্তে আস্তে আমরা স্কুলের দিকে যাব। তো আমাদের 4 তলায় ছিল লিঙ্কন হল বলে ওইটাকে। ওইখানে আমাদের মেইন প্রোগ্রাম ছিল, এবং এই প্রোগ্রামে আমি অনেক আগেই, মোটামুটি বলতে বলা যায় আমি আগেই চলে গেছি। কম মানুষ আসছে, কিন্তু আসলে কিছুক্ষণ পরেই আপনারা দেখবেন মানুষ দিয়ে ভরে গেছে, অ্যান্ড দ্যাটস ইট, মানুষ ভরে গেল। এবং এখানে আমাদের ওপেনিং সেরেমনি হবে। আমি এখানে এমপিপি প্রোগ্রামে আসছি, অর্থাৎ মাস্টার্স ইন পাবলিক পলিসি। এবং এখানে কোরিয়ান ডেভেলপিং ইনস্টিটিউটের আন্ডারে এই স্কুলটা চলে। তো কোরিয়ান ডেভেলপিং ইনস্টিটিউটের অনেক হিস্টোরি আছে। এটা অনেক আগেই স্থাপিত হয়েছে কোরিয়ান বিভিন্ন পলিসি রিলেটেড ইস্যু নিয়ে কাজ করার জন্য, এবং সেটার জের ধরেই আসলে আমাদের কেরিয়ারের স্কুলটা ডেভেলপ করা হয়েছে। এখন আমি আসলে চলে যাচ্ছি, অর্থাৎ আমাদের বিকাল হয়ে গেছে। আমাদের প্রোগ্রাম শেষ, ওরিয়েন্টেশনের প্রোগ্রামের ভেতরে অনেক কিছুই হয়েছে, বক্তৃতা হয়েছে, স্কুল সম্পর্কে জানাইছে। এগুলো আপনাদেরকে দেখায় আসলে লাভ নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলাই ডর্ম, 3টার মতো ডর্ম আছে। সবগুলা বিল্ডিং 101, 102 এবং আমারটা হচ্ছে 103। তো আবার আমরা রাস্তা পার হবো এবং আমরা আমাদের বাসায় চলে যাব। অ্যান্ড নেক্সট ডেতে আমরা চলে যাচ্ছি সেজং সিটি ট্যুরে, অর্থাৎ আমাদের ওরিয়েন্টেশনের একদম লাস্ট ডেতে আমাদের একটা ফিল্ড ট্রিপ অফার করে। আমরা যেন এই আমাদের যে স্কুলটা যে শহরে আছে সেই শহর সম্পর্কে চিনতে পারি, জানতে পারি। তো আমরা প্রায় সকাল 10টার আগে বের হয়ে গেছি। আমাদের ট্রিপ শুরু হবে 10টায়, আমি 9:30টার দিকে বের হয়েছি। এই যে আরও কিছু মানুষ আসতেছে, পোলাপান আসতেছে, হাইটে হাইটে যাইতেছে। তো ভাবলাম ওয়াই নট, তাদেরকে একটু একটা ক্লিপের অংশ নেওয়াই। আমাদেরকে 2টা গ্রুপে ভাগ করা হয়েছিল, গ্রুপ এ এবং গ্রুপ বি। আমরা হচ্ছে 2টা গ্রুপ আলাদা আলাদাভাবে পুরো সিটিটা দেখবো, সিটির হিস্ট্রি সম্পর্কে জানবো, সিটিটা কিভাবে বিল্ড করা হয়েছে। আপনারা জেনে অবাক হবেন যে সেজং সিটি পুরোটা একটা পরিকল্পিত শহর। অর্থাৎ সাউথ কোরিয়া পুরা শহরটাকে নিজ হাতে বানাইছে। অর্থাৎ এটা কোনো শহর ছিল না, জাস্ট একটা নর্মাল গ্রামের মতো, একটা প্রভিন্সের মতো ছিল। তো আমি ছিলাম গ্রুপ এতে, এবং আমার বাস ছিল এটা। এই বাসের জন্য আমাকে সাইন দিয়ে তারপরে চলে যেতে হবে বাসের উদ্দেশ্যে, অর্থাৎ বাসের ভেতরে। তো আমি সাইন দিয়ে দিলাম এবং আমি বাসের ভেতরে প্রবেশ Hi, করলাম। good বাসের ভিতরে প্রবেশ morning. করলে দেখলাম আনিয়াসিও, তাকে হাই বললাম। এবং এখানে বাসের ভিতরে প্রবেশ করার পরে দেখলাম সবাই এখনো আসেনি, আস্তে আস্তে আসবে। এবং আমরা বসে গেলাম আমাদের জায়গায়। আমাদের জায়গা বলতে আমাদের বাঙালিদের সাথেই একটা জায়গা ছিল, তো আমি ভাবলাম এখানেই বসি। এবং আমার সাথে আসছে মোহাম্মদ, সেও নতুন এবং সেও আমাদের সাথে যাবে। এবং আমাদের সাথে আমাদের সুমন ভাই এবং মুক্তা ম্যাডাম আছে। তো ওনারাও আমাদের বাঙালি, ওনারাও নতুন স্টুডেন্ট আমার সাথেই। এবং পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আরো যারা স্টুডেন্ট আছে, এবং সবাইকে বলুন হাই গাইস। Hi, hello. সো ইট ইজ এক্সাইটিং সবার জন্য, বিকজ সবার জন্যই শহরটা নতুন। এই যে আমাদের স্কুল দেখা যাইতেছে আমাদের বাস থেকে। তো আমরা এখান থেকেই শুরু হয়ে গেল অফিসিয়ালি। এই যে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করতেছে যে আমরা কিভাবে কিভাবে কোন জায়গায় যাব এবং শহরে কোথায় কোথায় ঘুরবো। এবং আমাদের বাস রওনা দিয়ে দিছে। মজার বিষয় হলো ঠিক টাইমেই ছাড়ছে, অর্থাৎ ঠিক 10টার দিকেই। এর থেকে আসলে লেট হয় নাই, অর্থাৎ সবাই 10টার আগে এসে পড়েছে এবং আমাদেরকে নিয়েও তারা চলে গিয়েছে, অর্থাৎ রওনা দিয়ে দিয়েছে। তো আমরা যাচ্ছি শহরের ভেতরে। সেজং শহরের
ইতিহাস যদি আমাদেরকে বলতেই হয়, সেজং শহর আসলে আমরা যেটা বলতেছিলাম পরিকল্পিত শহর। এবং এই শহরে আপনার হচ্ছে অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে, 6টার মধ্যে 2টা যেটা ডেভেলপিংয়ে আছে এবং 4টা অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে। তো এই জিনিসগুলো মানে ওরা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট করে মাঝখানে কিছু কৃত্রিম একটা নদী গেছে যেটাকে তারা সিল্ক রিভার বলে, এগুলো আপনারা দেখতে পারবেন। বাট এটা নিয়ে হিস্টোরি জানতে চাইলে আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারেন সেজং সিটির হিস্টোরি নিয়ে। বাট ওভারঅল যদি আমরা সামারি বা সহজ কথায় বলি, এটা একটা পরিকল্পিত, এই যে যা দেখতে পাচ্ছেন সবগুলাই হচ্ছে হাতে করা, অর্থাৎ মানুষ আসলে চাইলে কি না কি করতে পারে, একটা শহর স্ক্র্যাচ থেকে করতে পারে, অর্থাৎ একদম নিজের হাতে করে তুলতে পারে। আমাদের বাস প্রথম স্টপে আসলো এবং সেখানে হচ্ছে আমরা আসলে সেজং সিটির ইতিহাস সম্পর্কে জানবো এবং তারা হচ্ছে আমরা আমার এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিটি কিভাবে ডেভেলপ হয়েছে এই সব সম্পর্কে তথ্য আমাদেরকে দিচ্ছে। অনেক কিছুই তথ্য আসছিল, এটা আসলে আপনাদের জন্য কতটুকু ভালো হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মডেল। তো সব জানার তো দরকার নেই, এই যে এখানে আপনারা দেখেন ডিস্ট্রিক্টগুলো সুন্দরভাবে চারদিক থেকে পার্ট পার্ট করে সবুজ আলো দিয়ে লাল আলো দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে শহরটা কিভাবে ডেভেলপ করা হয়েছে, কিভাবে পলিসিগতভাবে এই শহরটাকে ডেভেলপ করা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল হিসেবে। এখানে আরো সুন্দর সুন্দর পুরো সেজং শহরের ব্লু দিয়ে, অর্থাৎ ওয়াটার সিস্টেম কিরকম, ডাস্ট সিস্টেম, ডাস্ট ম্যানেজমেন্ট কিরকম, তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সিটি হিসেবে এটার গুরুত্ব কি, এই জিনিসগুলো নিয়ে আসলে আমাদেরকে কথা বলা হয়েছে। এটা আসলে যতটুকু না ইনফরমেশন নিতে পারছি এর থেকে বেশি আসলে আমরা পিকনিকের মতো ঘুরতে আসছি, এটা হলো মেন। এখানে আরো অনেক তথ্য দেওয়া আছে যে কত মানুষ আছে, কত প্ল্যান কি তাদের 2030-এর মধ্যে তারা জনসংখ্যা ঠিক কতটুকু করতে চায় এবং কত ধরনের মানুষকে তারা রাখতে চায়, তাদের ক্লিনিং সিস্টেম, অটো ক্লিনিং সিস্টেম, অর্থাৎ সেন্ট্রালি সব কিছু পরিষ্কার হয়ে যায়, যে প্রতিটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা মডেল আছে, তারা একদম বিল্ডিং সহ অনুরূপ এক একটা মডেল তারা বানিয়ে রাখছে। এবং আমরা আবার আরেক অংশ থেকে আমরা দেখতে পাচ্ছি কিভাবে এটাও ওই বিল্ডিংটাই, কিন্তু ওই বিল্ডিংটার উপরে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি কি ধরনের পরিকল্পনা নিয়ে বা কি ধরনের প্ল্যানটা তারা ফিউচার মাথায় রেখে এই জিনিসটা নিয়ে আগাইছে। আমাদের নিচে দেখেন ম্যাপ আছে। তো সহজ কথায় এই পুরো সেজং শহরের ইতিহাস এবং সেজং শহর বানানোর উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনাই আমাদেরকে আসলে দেখানো হয়েছে। তারা কিভাবে শহরটাকে দেখতে চায়, তারা কিভাবে এই শহরকে নিয়ে স্বপ্ন দেখে। এটা নিয়ে যদিও অনেক বিতর্ক আছে, যে অনেকে বলে এই শহর সফল না, এই শহর বোরিং। তো আসলে সবকিছুই শুরু হয় পরিকল্পনা। এখন আমরা যে জায়গায় আসছি সেটা হচ্ছে সেজং সিটি হল। এই জায়গায় আপনারা যে পুরস্কারগুলো দেখতে পাচ্ছেন, মানে যারা যারা সেজং সিটি হলে আসছে বিভিন্ন দেশ থেকে, তারাই কোনো কিছু না কিছু অ্যাজ এ মেমোরি তারা টোকেন হিসেবে দিয়ে গেছে। বাংলাদেশের কোনো টোকেন ছিল না, তো আমি পুরা শেলফটাই খুঁজেছি বাংলাদেশের টপ মানে টোকেন পাই কিনা। আসলে বাংলাদেশ সেজং সিটিতে আসেই নেই। তো আমরা চায়নার পেয়েছি, অস্ট্রেলিয়ার পেয়েছি, বিভিন্ন ভালো ভালো ডেভেলপড কান্ট্রি যারা আছে, যারা সেজং শহরে আসছে কোনো না কোনো সময়, তারা ইউনিক ইউনিক কিছু গিফট, তাদের দেশের ঐতিহ্যবাহী কিছু গিফট, এগুলো আসলে তারা দিয়ে গেছে। এগুলো দেখলে ভালোই লাগে, বিকজ ইটস এ ডিফারেন্ট থিং দেন আওয়ার হোম। আমাদের বাংলাদেশের থেকে একটু ডিফারেন্ট ওয়েতে তারা এই জিনিসগুলো দেখাচ্ছে। প্লাস আপনি যখন বিভিন্ন দেশের মানুষের সাথে একসাথে এই জিনিসগুলো দেখবেন, এটার অভিজ্ঞতাটা অন্যরকম। এই জায়গাটা আমার সব থেকে প্রিয় সেজং সিটি হলের লাইব্রেরি, এবং এটা আমার দেখা অন্যতম সুন্দর একটা লাইব্রেরি, ছোট পরিসরে হলেও এটা খুব আমার ভালো লাগছে। এটা যদিও ইন ডেভেলপিং স্টেজে আছে, অর্থাৎ এটা এখনো পুরোপুরি কমপ্লিট হয় না, তারা এটাকে আরো বর্ধিত করবে, আরো বড় করবে। বাট এই জায়গাটা আমার খুবই ভালো লাগছে। জাস্ট নট ফর পিকচার, খালি ছবি তোলার জন্য ভালো এরকম না, বাট ইটস এ ভেরি গুড প্লেস, নাইস প্লেস টু স্টাডি। আপনি পড়তে চাইলে এখানে পড়তে পারবেন মেম্বারশিপ নিয়ে, আপনি চাইলে এখানে জাস্ট এসে ঘুরে চলে যেতে পারবেন এক কাপ চা বা কফি খেয়ে। সো ইটস এ ভেরি নাইস প্লেস, আমাদের একদম সেন্টার অফ দ্য সিটিতে। আপনারা দেখতেই পাচ্ছেন এই সেজং শহরের ইতিহাস নিয়ে ওই যে একজন ব্যক্তি আপনার একদম সামনে মূর্তির মতো বসেছে, উনি হচ্ছে আমাদের জোসন ডাইনেস্টিতে, সাউথ কোরিয়ার জোসন ডাইনেস্টির একজন, মানে আমাদের যেমন আইডিয়াল হিরো বা
আমাদের কিছু লোকদেরকে একদম আদর্শ হিসেবে দেখা হয়, উনি এরকম সম্মানীয় ব্যক্তি। সাউথ কোরিয়ান নোটেও ওনার ছবি আছে। উনি হচ্ছেন সেজং দ্য গ্রেট। উনি কিং ছিলেন জোসন ডাইনেস্টি, যেটা বললাম, এবং উনি হচ্ছে কোরিয়ান হাঙ্গুল বা অ্যালফাবেট আবিষ্কার করেছেন গরিবদের কথা চিন্তা করে। কারণ এক সময় কোরিয়ানরা চাইনিজদের ভাষা বা চাইনিজদের যারা লিখতো আর কি, লিখিত ভাষা ছিল না কোরিয়ান ভাষার। কোরিয়ান মৌখিক ভাষা ছিল, লিখিত ছিল না। তো এই লিখিত ভার্সনটা সেজং দ্য গ্রেট উনি হচ্ছে হাঙ্গুল দিয়ে আবিষ্কার করেছেন, নাম দিয়েছেন হাঙ্গুল, এবং খুব সুন্দরভাবে এবং সহজভাবে করেছেন যেন হচ্ছে মানুষ সহজেই সেটা লিখতে পারে, সেটার জন্য যেন খুব বেশি শিক্ষার প্রয়োজন না হয়। আমরা এখন ইয়ং ব্রিজ দেখতে পাচ্ছি। ইয়ং হচ্ছে তাদের একটা বর্ণ, এই বর্ণের ফলো করেই হচ্ছে এই ইয়ং ব্রিজটা বানানো হয়েছে। এই ইয়ং ব্রিজের দৈর্ঘ্য প্রস্থ এই জিনিসগুলো দিয়ে অনেক ইন্টারেস্টিং কিছু স্টোরি আছে। তারপরে আমরা সেজং সিটি হল দিয়ে বের হয়ে যাচ্ছি, এবং বের হওয়ার দৃশ্যটা অনেক সুন্দর। আপনারা যদি দেখেন, তারা খুব আসলে যা কিছুই তারা বানাইছে, তারা সবকিছু আসলে একটা পরিকল্পনার মধ্য দিয়ে বানাইছে, এবং সেই জিনিসগুলোকে তারা খুব যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করে। আমাদের মতো আসলে আমরা একটা জিনিস আমরা আমাদের টাকায় বানাবো, সরকার একটা জিনিস বানাবে, আমরা আসলে এই জিনিসগুলোকে যত্ন করতে পারি না, চাই না। ইভেন সরকারও ওই জিনিসগুলো নিয়ে মাথা ব্যথা করে না। কিন্তু তারা দেখেন সব জিনিসগুলোকে বা প্রতিটা স্থাপনাকে তারা অন্যরকমভাবে সম্মান করে এবং অন্যরকমভাবে যত্ন করে। একদম সিভিলিয়ান থেকে শুরু করে, অর্থাৎ সাধারণ নাগরিক থেকে শুরু করে একদম যারা অফিসে কাজ করতেছে তারা পর্যন্ত। সো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। বিল্ডিংটা খুবই সুন্দর, আর্কিটেকচারের দিক থেকে যদি বলেন এটা খুবই দারুণ। এবং এখানে কয়েক ধরনের মানুষকে আসলে এর মধ্যে বর্ণমালার আকারে, যেমন এটা ইয়ং একটা বর্ণমালা, ওই বর্ণমালা দিয়ে বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। ইটস ভেরি ইন্টারেস্টিং আপনি যখন এই জিনিসগুলো দেখবেন। এবং ইভেন এই বিল্ডিংটাও তাদের একটা বর্ণমালার অনুরূপে তৈরি করা। সো এখানে আমরা একটা ছবি তুলি, মানে গ্রুপ ফটো তোলার জন্য আসলে আমরা এই যে গাছের নিচে আমরা গ্রুপ ফটো তুলবো, এই জন্য আসলে আমরা এখানে জড়ো হইতেছি। এখানে আমরা সবাই একসাথে দাঁড়িয়ে ছবি টবি তুলবো। হয়তো আপনাদেরকে ছবিটা দেখাবো, আপনারা হয়তো থাম্বনেলে অলরেডি দেখেও গেছেন। সো দ্যাটস ইট। এরপরে হচ্ছে আমরা পুরো শহর, এইটা একটা ব্রিজ, পপুলার ডেস্টিনেশন, আমাদের হাতির ঝিল বলতে পারেন। আমরা পুরো শহর বাস দিয়ে আমরা হচ্ছে ঘুরছি। এখন আপনারা সেই আর কিছু না। I sound really fine. 아무렇지 않은 척 아무도 모르게 조심하는데 또 티가 났나 봐. Sound really fine. 너와 함께 했었던 시간이 길었어. 나 봐, 난 네 옷을 또 보고 있어. Hey, hey, yeah, yeah. I can't control. 생각했는데 추억이 잠시 널 떠올린 거야. Say I really fine. Hey, hey, yeah, yeah. I can't control. Hey, hey, yeah, yeah. I miss you, baby. Yeah, yeah, yeah. 너무 어려워. 항상 이별은 쉽지 않아. So we are back.
তো আমরা ফেরত এসে গেছি, আমাদেরকে দুপুরের খাবার দেওয়া হয়েছে, সেই খাবার নিয়ে আমি হলে চলে যাব। তার যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, এই ভিডিওটা আসলে স্কেডিউল করা ছিল, আমাদের ওরিয়েন্টেশন আরও আগে হয়েছে, কিন্তু আসলে সময়ই পাওয়া যায় না ভিডিও এডিট করার। আপনাদের জন্য আমাদের নেক্সট ভিডিও হচ্ছে জিকে স্কলারশিপে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে কী কী ডকুমেন্ট লাগবে, এটার জন্য আমি ভিডিওটা প্রস্তুত করছি, যেটার জন্য একটু রিসার্চের দরকার পড়ে। সো আমি সেটা অতি শীঘ্রই দিয়ে দিব। সো সাবস্ক্রাইব করেন চ্যানেলকে, এবং এরকম ভিডিও দেখতে ব্লগ বা আপনাদের ইনফরমেশনাল ভিডিওগুলো আসতেছে, আইএলসের আসতেছে, প্লাস জিকেএসের আসতেছে, এবং অতি শীঘ্রই আমরা জিমেট নিয়ে শুরু করব, জিমেট পড়াশোনা শুরু করবো, জিমেটের ম্যাথ সলভ করা শুরু করব। সো যারা জিমেট নিয়ে ইন্টারেস্টেড তারাও এই চ্যানেলের সাথে থাকুন, আস্তে আস্তে আপনারা পাবেন। মেন কথা হচ্ছে আপনাদের সাপোর্ট পাইছে অনেক, সো আপনারা আরও সাপোর্ট করলে আরও ভালো ভালো ভিডিও আসবে ইনশাল্লাহ। পিস।